হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে কালকে ভিডিওটা শেষ করিনি, সেটা এখানে বসেই শেষ করলাম। এখন আপাতত কাজ আছে, 3 বিছানা গুছিয়ে নিয়েছি, তারপর নিজের কাজ ছিল সেটা কমপ্লিট করলাম। এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো। ঘরটা সকালে একবার ঝাড় দিয়েছি, আবার এখন ঝাড় দেবো, ঘরটা মুছবো, স্নান করবো, পুজো দেবো। কারণ আজকে একাদশী, আজকে যোগিনী একাদশী, আজকে যোগিনী হচ্ছে একাদশী, ঠিক আছে। এই একাদশী কালকে নিরামিষ খেয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকে একাদশী, তো কালকে ভাই রাত্রেবেলাতে কালকে কি বৃষ্টির মধ্যে গিয়ে ভাই তারপরে ফল টল নিয়ে এসেছিলো। তো কী ফল এনেছে তোমাদের দেখিয়ে দেবো, স্নানটা করে আসি তারপরে। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো শেয়ার করবো, চলো ভিডিও দেখতে সঙ্গে থাকো। চলো দেখো, মা ফুল তুলে রেখেছিল সেটা এখানে, আর এখানে কটা মালা গেঁথে রেখেছি। আর এই যে আমাদের ঠাকুর, তাড়াতাড়ি কথা বলার সময় নেই, 11টা 10 বাজে, তার আগে আমাকে ভোগ বানিয়ে সব পুজো দিতে হবে। এখানে দেখো ঠাকুরের থালা বাসন এই যে ধুয়ে রেখেছি। এখানে কোরানি আর দা, যেটা দিয়ে আমি ফল বানাবো সেটা কালকে ভাই গিয়ে ফল এনেছে, এটা হচ্ছে তরমুজ, ঠিক আছে। আর মা দেখো নারকেল দুটো, দেখো নারকেল দুটো রেখেছে, নারকেল। আর এখানে দেখো সাবু ভিজিয়ে রাখলাম এখনই। আর এখানে দেখো আম আছে, ঠিক আছে, আম আছে, দেখো কলা আছে, ঠিক আছে, যে আম কলা জুমো আমি দেখেছো, আম কলা আর গাছের কাঁঠাল পেকেছে, তো ওগুলো দিয়ে ভোগ দিয়ে দেবো। তো চলো, আর কথা বলার সময় নেই, তাড়াতাড়ি করে ভোগটা দিয়ে নিই, ঠিক আছে। তখন দেখানোর সময় পাইনি আমি, কারণ তাড়াহুড়ো করে 12টার মধ্যে পুজো দিতে হতো, তো সেই জন্য দেখো পুজো আমি এখানে দিয়ে দিয়েছি, ফল বানিয়ে দিয়েছি, ঠিক আছে। ঠাকুর আসনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দুপাশে দিয়েছি 3টে মালা করেছি, উপরে ডলটা ভালো লাগছে বলো। তো যাই হোক, এই দেখো ভোগ দিয়ে দিয়েছি, ঠিক আছে, এই দেখো ভোগ দিয়ে দিয়েছি, এই যে। তো চলো এখন এখন এই ভোগটা নামিয়ে নেব, তারপরে একটু গীতা পাঠ করব, ভগবত পাঠ করব। আজকে সারাদিন ঠাকুরের নাম করতে হয়, প্রত্যেক দিনই ঠাকুরের নাম করতে হয়, এটাই নিয়ম। যা তোমরা করো, মানে দেখা গেল হিসাব মতো 16 মালা করলা, ঠিক আছে, যদি 16 মালা করো তো সেখানে 32 মালা করবে, মানে ঠাকুরের নাম বেশি নিবে, ঠিক আছে, তো তার থেকে ডবল নেবে। তো যাই হোক, এটাই আমি আপাতত করি, ঠিক আছে। তো চলো, এই যে কি কিউট লাগছে না? তো চলো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন শ্রীমদ্ ভাগবতের হচ্ছে 4র্থ অধ্যায় পড়ব, ঠিক আছে, মনু বংশ কীর্তন, এটা পড়বো, ঠিক আছে, এটা পড়বো। এই যে ঠাকুর থেকে সব নামিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন একটা অধ্যায় পড়বো, মা এখনও আসেনি, মা আসলে তারপরে প্রসাদ নেব। তো চলো, মা যতক্ষণ না আসতে ততক্ষণ এই অধ্যায়টা পড়ে নিই, ঠিক আছে। এই যে চলো পড়ে নিই এটা। এই যে আমাদের ঠাকুর, সামনে ফ্যানও চালিয়েছি, গরম লাগছে সেই জন্য, এই দেখো, ঠিক আছে। বিদুর সকাশে পরে মৈত্রের সুজন, কি করিলা মোর পাশে করহ বর্ণন। সুখদেব কহে শোনো ওহে মহিমতি, মৈত্রের বিদুর কথা সুপবিত্র অতি। বিদুরের সম্মধিয়া মৈত্রের সুজন, কহিতে লাগিলা পূর্ণ মধুর বচন। রেখে দিলাম, পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়ার পর ভাগবত পড়ে নিয়েছি, তারপর নিজের খাবার খেয়ে নিয়ে যেগুলো ভোগ দিয়েছি তার হাতটা খেয়েছি, হাতটা বাইরে রেখে দিলাম, মা একাদশী করেছে, আমি করেছি। তো যাই হোক, তারপরে যেগুলো ছিল সব ধুয়ে নিয়ে এসেছি, তারপরে জল ভরে নিয়েছি, জামা কাপড় ছিল সেটা ধুয়ে নিয়েছি, ঠিক আছে। ধুয়ে নিয়ে তো এখন হচ্ছে একটু শুবো, তারপরে দেখি তারপরে কী করি, ঠিক আছে। তাহলে মা এখনও আসেনি, মা আসলে তারপরে খেতে হতো, মা এখনও আসুক বলেও আসেনি, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, সব কিছুতে জল ভরে নিলাম, ঠিক আছে। চলো একটু শুয়ে নিই, তারপরে বিকেলে কী করবো পরে দেখাচ্ছি। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে 4:30 বাজে, এখন উঠেছি, উঠে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে কেমন আকাশে, দেখেছো, মেঘ করে হচ্ছে বৃষ্টি। বাইরে দেখেছো কেমন মেঘ করেছে, মেঘ করে পুরো দেখো কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কি আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকালবেলা উঠলে এরকম থাকে, এমন মেঘ করেছে বাইরে, মেঘ করে যে বৃষ্টি হচ্ছে।
সব পুজো দিয়ে ভোগ দিয়ে ঠাকুর মুছে টুছে রেখেছি, ঠিক আছে। আর এখানে দেখো দুধ দিয়েছিলাম ভোগে, আর দিয়েছিলাম কল, যেটা আমি রাত্রেবেলা খাবো সেটাই, ঠিক আছে। এই যে তো বন্ধুরা, রাতের খাবার আমি খেয়ে নিয়েছি। রাত্রেবেলা আমি দুধ খেলাম আর কলা খেয়েছি আর কটা কাজু বাদাম খেয়েছি, ঠিক আছে। খেয়ে এখন চুল বেঁধে নিয়েছি, মুখে ক্রিম মেখে নিয়েছি, ঠোঁটে লিপ বাম দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন মশারি টাঙাবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। তো 9:30 এখন বাজে। তো কালকে বা 7টার আগে আমাকে ভোগ দিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো ঘুমও পেয়ে গেছে, তো তাই ভিডিওটা আজকে আমি শেষ করছি না, কারণ ভিডিও আজকে বেশি শেয়ার করতে পারিনি। কালকে দিনটাও শেয়ার করবো, ঠিক আছে। তো চলো আবার দেখা হচ্ছে কালকে সকালে। তারপরে দেখো ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে 4টে উঠেছি, 4টার সময় উঠে স্নান টান করে দেখো ফুল তুলে, দেখো ফুল এখনও ফুটেও নেই, দেখো, ঠিক আছে। ফুল তুলে দেখো পুজো দিয়ে দিয়েছি। ভোরবেলাতে পুজো দিতে হয়। চিড়ের ভোগ দিয়ে দিয়েছি, দেখো চিড়ের ভোগ, দই, সব কিছু দিয়ে ভোগটা দিয়ে দিয়েছি সকালবেলাতে, ঠিক আছে। তো ওনারা সকালে ঘুম থেকে উঠেছি অনেক ভোরবেলাতে। উঠে স্নান করে নিয়েছি, ফুল তুলে নিয়েছি, স্নান করে নিয়েছি, দু হাত দিয়ে মোছা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে দিলাম, কারণ একাদশী ছাড়ার আগেই ভোগ দিতে হয়, তো সেই জন্য সকালবেলা ভোগ দিলাম। এই যে আমি খাচ্ছি ভোগ, ঠিক আছে। চিড়ের ভোগ দিতে হয়, তো সেটাই দিলাম। তো এখন খাচ্ছি, আর মা ওইদিকে রান্না করছে। কী রান্না হচ্ছে তোমাদের দেখে দেবো পরে। ততক্ষণে খেয়ে নিই। এখন 6টা বাজে, পুজো দিয়ে দিতে 6টা বেজে গেল, 6টার সময় খাচ্ছি, ঠিক আছে। চলো, বাবু চলে গেছে কাজে, আর মা দিয়ে রান্না করছে, ভাই তো ঘুমাচ্ছে। তো চলো, কালকের ভিডিওটা শেষ করিনি, আজকে শেষ করব। তো চলো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো মামা রান্না করছে, পটল ভাজা, তো করলা ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা ভাজবে, ভেজে এখানে দেখো কচু শাক রান্না করেছে, ঠিক আছে। কচু শাক সেদ্ধ করে জল ঝোড়াতে দিয়েছে। এই যে ওই কড়াইতে মশলাও করে নিয়েছে। আদা জিরা মনে করেছো, বলো মা? আদা জিরা লঙ্কা, হ্যাঁ, আদা জিরা লঙ্কা করেছে। এখন দেখো ওই যে 5 ফোড়নের সম্বাদ দিচ্ছে, 5 ফোড়নের সম্বাদ দিয়ে তারপরে কচু শাকটা দিয়ে দেবে। আগে দিবে মশলাটা। আচ্ছা, কচু শাক মশলা দেওয়ার পরে কচু শাক দেবে। এই যে কিছু জানি না গো, এই যে দেখছি, তো দেখে তো শিখছি, যে ওই জন্য দেখছি বসে বসে। আমার মা কি বলছে বলো? আমার মা বলছে কিছু জানে না। ওই দেখো ওখানে ভেজে রেখেছে, এগুলো পরে খাওয়ার সময় ভালো করে তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এই দেখো কড়াইতে মশলা দিয়ে দিয়েছে, তেল দিয়ে ওই শুকনো লঙ্কা ভাজলো, ভেজে 5 ফোড়ন সম্বাদ দিয়ে মশলাটা দিয়ে দিয়েছে। মশলার মধ্যে কী কী আছে আমরা তো বলে দিয়েছি, আদা জিরা লঙ্কা, ঠিক আছে, দিয়ে পেস্ট করে নিয়েছে। যখন মশলা থেকে তেল ছাড়বে তখন ওইটা দিতে, কচু শাকটা। মশলাটা হয়ে গেছে, এবার ওই কচু শাকটা দিচ্ছে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন কচু যেটা সেদ্ধ করে রাখা ছিল সেটা দিচ্ছে। যে দিয়ে এটা আস্তে আস্তে হবে, যখন জল পুরো শুকিয়ে যাবে তখন নামিয়ে নেবে। লবণ হলুদ দেবে, এখন লবণ হলুদ না আগে দেয়নি, তাই দিচ্ছে এখন। দেখো লবণ, এই দেখো হলুদ দিচ্ছে। এখানে দেখো মা ভাত বেড়ে দিয়েছে, ঠিক আছে। এই যে ভাত, করলা ভাজা, পটল ভাজা, এই যে শাক দিয়েছে, এটা হলো এখনই। আর এখানে লেবু দিয়েছে 1 খণ্ড,
আর আছে সোয়াবিনের তরকারি আছে, ঠিক আছে, এই আছে। তো এই খাচ্ছি সকালবেলা। চলো খাবারটা খেয়ে নিই। মা ভাত বেড়ে দিয়েছে, তো খাচ্ছি এখন। আর আমার মা হচ্ছে খাবে, ঠিক আছে। তো চলো খাবারটা খেয়ে নিই। আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো তখন সবাইকে টাটা বাই বাই, গুড নাইট।